মানববন্ধন মসজিদের জমি দখল নিয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর অপপ্রচারের প্রতিবাদে নুরুল হক, তানু মিয়া, এনামুল হক কং এর সংবাদ সম্মেলন। তারিখ 4 জানুয়ারি 2025, বিকাল 4টা, স্থান বাইপাস, রামু। সম্মানিত সাংবাদিক বৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা নিম্ন সাক্ষরীগঞ্জ রামু উপজেলা রাজারকুল ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা হই। রাজারকুল ইউনিয়নের পঞ্জাগানা জামে মসজিদ সংলগ্ন আমরা নিম্ন সাক্ষরকারীগণ ওয়ারিশ প্রাপ্ত 33 শতক জমি রয়েছে, যার বিএস খতিয়ান নম্বর 1487, বিএস দাগ নম্বর 8874। উক্ত জমি আমরা বংশানুক্রমে দীর্ঘদিন শান্তিপূর্ণভাবে ভুক্ত দখলে আছি। কখনো কোনো সময় আমাদের এই জমিতে ভুক্ত দখলের কোনো প্রতিবন্ধকতা বা বাধাগ্রস্ত হয়নি। আমরা নিম্ন সাক্ষরীকরণের দাদা হাজী মোহাম্মদ শাসি 1960 সালে 57 শতক জমি নিম্ন স্বাক্ষরকারীগণের পিতা যথাক্রমে মোহাম্মদ কালু, মৃত মনির আহমদ ও মৃত রশিদ আহমদের নামে খরিদ করেন। পরবর্তীতে মোহাম্মদ কালু, মনির আহমদ ও রশিদ আহমদের নামে জায়গাটি স্বীকৃত খতিয়ান ভুক্ত হয়। পরে উক্ত 3 ভাইয়ের মৃত্যুর পর থেকে উক্ত জমি ওয়ারিশগণের আমরা নিম্ন সাক্ষরীকরণের নিয়মিত খাজনা আদায় করে যৌথভাবে ভুক্ত আছি। উল্লেখিত জমি আমরা ওয়ারিশগঞ্জ শান্তিপূর্ণভাবে ভুক্ত করে থাকার পরও স্থানীয় ভূমিগ্রাসী চক্র বিগত স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের আমলে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা ক্ষমতায় অপব্যবহার, সন্ত্রাসী কায়দায় প্রভাব বিস্তার করে জবরদখলের জন্য বারবার অপচেষ্টা চালিয়ে ব্যর্থ হন। 2018 সালে উক্ত জমি জবরদখলের চেষ্টা হলে বিজ্ঞ আদালতের নির্দেশে উপজেলা ভূমি অফিসারের কর্মকর্তা ও সার্ভেয়ারের সরজমিন তদন্ত করে আমাদের মালিকানার পক্ষে সঠিক তথ্য পেয়ে আমাদের পক্ষে তদন্ত প্রতিবেদন দাখিল ও জমি পরিমাণ করে সীমানা নির্ধারণ করে দেন। আওয়ামী লীগ সরকারের আমলে ভোট ডাকাতি সহ অপকর্মে জড়িত থাকা ভূমিদস্যু চক্রটি আবারও আমাদের এই জমি জবরদখলের জন্য নানান পায়তারা শুরু করে। চক্রটি জমি দখলে ব্যর্থ হয়ে মসজিদের জমি বলে মিথ্যা অপপ্রচার চালিয়ে স্থানীয় জনসাধারণ বিভ্রান্ত করার প্রচেষ্টা শুরু করেছে। এমনকি গত 3 জানুয়ারি 2025 ইংরেজি জুমার নামাজের পর চক্রটি ধর্মীয় উস্কানি দিয়ে এবং মসজিদের জমিন বলে মিথ্যা অপপ্রচার চালিয়ে স্থানীয়দের নিয়ে একটি মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে। উক্ত মানববন্ধনে আমাদের জমির মালিকানার প্রকৃত তথ্য আড়াল করে জনসাধারণ ও সাংবাদিকদের মিথ্যা তথ্য তুলে ধরা হয়েছে। এতে মসজিদ কমিটির নামে আমরা নিম্ন সাক্ষরকারী কাগজপত্র ভুয়া ও সাজানো বলে দাবি করলেও তারা মসজিদের পক্ষে জমির সঠিক কোনো দলিলাদি ও প্রমাণাদি উপস্থাপন করতে পারেনি। মানববন্ধন চলাকালে ভূমিদস্যু জমির মালিক ইউপি সদস্য শাহাবুদ্দিনকে জড়িয়ে মিথ্যা ও মানহানিকর অপপ্রচার চালিয়েছেন। শাহাবুদ্দিন রাজারকুল ইউনিয়নের সবচেয়ে সৎ, দক্ষ ও সফল জনপ্রতিনিধি। তিনি 5 বার ইউপি সদস্য নির্বাচিত হয়েছেন। বর্তমানে তিনি সুনামের সাথে ইউপি সদস্য হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। তিনি কখনো আওয়ামী লীগের রাজনীতি সম্পৃক্ত ছিলেন না। তাই আমরা শাহাবুদ্দিনকে মেম্বারের মিথ্যা ও মানবহানিকর বক্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছি। প্রিয় সাংবাদিক ভাইরা, কথিত মানববন্ধন মসজিদ কমিটি ও স্থানীয়দের বিভ্রান্তি করার অপচেষ্টা চালাইয়াছে ভূমিগ্রাসী চক্র ও আওয়ামী সরকারের সুবিধাভোগী নেতারা। মানববন্ধনে মসজিদের জমি দখলের যেসব তথ্য উল্লেখ করা হয়ে তা মোটেও সত্য নয়। মসজিদের সাথে আমাদের কোনো বিরোধ নেই। জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, গত 3 জানুয়ারি 2025 ইংরেজি তারিখ মানববন্ধন সমাবেশ অংশগ্রহণকারী 30 জন সন্ত্রাসী মানববন্ধন শেষ হয়ে মাত্র দেশীয় অস্ত্র, ধারালো দা, লোহার রড, লাঠি, সোটা নিয়ে পরিকল্পিতভাবে আমাদের নিম্ন সাক্ষরকারীগণের জমিতে অনুপ্রবেশ করে জমি থাকা বেড়াঘেরা ভাঙচুর ও গাছপালা কেটে লুটপাট করে নিয়ে যায়। লুটপাট ও ভাঙচুরকারীদের জমিতে এলে আমরা নিম্ন স্বাক্ষরকারীদের মারধর, মিথ্যা মামলা জড়িয়ে হয়রানি ও প্রাণনাশের হুমকি দেয়। এই কারণে আমরা বর্তমানে পরিবার পরিজন নিয়ে চরম নিরাপত্তাহীনতার ভুগছি। তাই আমরা উল্লেখিত সন্ত্রাসীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ, আমাদের সত্য দখলী জমি জবরদখল মুক্ত রাখা এবং আমাদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করে নাগরিক অধিকার পাওয়ার লক্ষ্যে প্রিয় সাংবাদিক বৃন্দের মাধ্যমে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি সহ সংশ্লিষ্ট সকল মহলের আন্তরিক হস্তক্ষেপ কামনা করছি। নিবেদক মোহাম্মদ নুরুল হক, পিতা মোহাম্মদ কালু, নানু মিয়া, পিতা মনির আহমদ, এনামুল হক, পিতা মৃত রশিদ আহমদ। সর্বসাং গ্রাম নাসিরকুল, ওয়ার্ড নম্বর 7, ইউনিয়ন রাজারকুল, উপজেলা রামু, জেলা কক্সবাজার।